এবার আসি এখানে, এটা কি অ্যানুয়াল স্টেপ তাই না? কে বলছে বুকটা তো কি থাকুক কথা দিয়ে আমাদের তারপর নিউ বুক এখানে বুক লেখা আছে। এর মানে কি দাঁড়ালো তাহলে? বুকের ভিতরে বুক আছে। সেক্ষেত্রে সেম একটা কনসেপ্ট ইউজ করা হয়েছে কি কালেকশন অবজেক্ট এবং সো এবার এখানে আসেন আবার ওই যে আমরা যেটা করছিলাম যে আমরা টেকনিক্যাল পিপল ভুলে যাই, ঠিক আছে? দেখেন শুধু আপনি এসকিউএল জানেন, টেকনিক্যাল বাকি কিছু জানেন না, শুধু এসকিউএল জানেন, সিলেক্ট ফ্রম অনলি এসকিউএল জানেন, ঠিক আছে? এসকিউএল করে জানেন। এসকিউএল ডট প্রাইস এসকিউএল তো বুঝি না। সিলেক্ট কি মনে হয় সামারি বলেন, এই যে হাইলাইট করে রাখছি এটা সামারি কি অ্যাকচুয়ালি কি চাই? সিলেক্ট যেসব বইয়ের প্রাইস 1000 টাকা বেশি সেই সব বইগুলো নিয়ে আসবে, তাই তো? কিন্তু এসকিউএল এর সাথে এটা তো উল্টা পাল্টা লিখছে, দেখছেন? সিলেক্ট এসকিউএল আমরা কি করি? সিলেক্ট সাপোজ এই কন্ডিশন এটা যদি আমি এখন এসকিউএল এ লিখি সিলেক্ট অল ফ্রম সাপোজ বুক টেবিল আছে আমার where price greater than 1000, এটা আমরা এসকিউএল করি অ্যাকচুয়ালি, বাট এখানে লিখতেছি কি from book in books, right, where book dot price, এতো এরকম কিছু লিখতেছি। আচ্ছা আমরা এটার সাথে একটা সাথে ম্যাচ করি জিনিসগুলো, ঠিক আছে? দেখেন এখন আপনারা দেখেন তো কি কোথাও দেখছেন এই অংশটুকু বুক ইন বুকস কোথাও দেখছেন? পরের শুরুতে দেখছেন, তাই তো? আচ্ছা সো এর মানে কি একটা করে আইটেম আসতেছে না এখানে নাকি? পরে কি হয় আইটেম আসে আবার আসে এইভাবে। আচ্ছা সো আমার এখানে একটা আইটেম আসলো সাপোজ পরের শুরুতে কাজ করে, দেন আমি বলতেছি ওয়্যার এই যে আইটেম আসলো মাত্র আমার কাছে ডট, যেহেতু একটা অবজেক্ট টাইপের, রাইট? আমি ডট দিলে প্রপার্টি পাবো না, প্রাইস 1000 থেকে বেশি কিনা, ইফ একটা আসবে চেক করব রাইট? বেশি কিনা যদি হয় তাহলে ওই বইটা নিয়ে নেব, যদি এর কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে বইটা সিলেক্ট করব। এখন কয়টা করব? সিলেক্ট করবে কয়টা? এর মানে প্রতিবার ঘুরতেছে, যদি হয় সিলেক্ট করতেছে, আসতেছে সিলেক্ট করতেছে, ফাইনালি যে রেজাল্ট মানে সিলেক্ট করে কিন্তু আবার যাচ্ছে আবার এরকম হচ্ছে না, ও সিলেক্ট করে হয়তো কোথাও রাখতেছে, এটা হলো ওর ইন্টারনাল মেকানিজম। কিভাবে এটা যে অ্যাকচুয়ালি যে বানাইছে সো ও কিভাবে ইমপ্লিমেন্ট করছে এটা তার ব্যাপার, বাট আলটিমেটলি আমার ফাইনালি যেটা যাবে এখানে সেখানে ওই বইগুলোই যাবে, মানে অ্যাকচুয়ালি কালেকশন যাবে যাদের প্রাইস 1000 থেকে বেশি। সো এই ক্ষেত্রে আপনার কোনগুলো আসবে দেখেন তো? কোনটা? প্রথম তিনটা আসবে। এখানে যে কোয়ালিটি দেখতেছেন সেটাকে বলা হয় লিঙ্ক কিউ। লিঙ্ক কিউ ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কোয়েরি। এর মানেটা কি অ্যাকচুয়ালি? এটা আমরা ইউজ করব কখন? আসতেছি, কখন ইউজ করব আসতেছি। আচ্ছা এবার এখানে আসি, এবার একটু এখানে দেখেন তো ও কি করবে? বুক ওয়্যার কি করবে? একই তো টাইটেলটা নিয়ে যাবে যাদের 1000 টাকার উপরে বেশি 1000 টাকা প্রাইস হলে টাইটেল মানে বুকের নামটা কি? বুকের টাইটেল নামটা প্রথম তিনটা ওই বইয়ের টাইটেলগুলো নিয়ে আসো যাদের প্রাইস 1000 থেকে বেশি বেশি বেশি। কন্ডিশন কি বুঝতে পারতেছেন এখানে? আচ্ছা সো আমি একটু ভাগ করি কি বলতেছেন। এইখান থেকে এই পর্যন্ত একটা ভাগ, রাইট? ফিল্টার হচ্ছে কি দিয়ে ফিল্টার করতেছে? প্রাইস দিয়ে। আচ্ছা নেক্সট এখানে আমার ডট দিয়ে, মানে কি এখানে সেই তিনটা বই আছে আমার যেগুলো ফিল্টার হয়ে আসছে রেজাল্টটা, রেজাল্টের সাথে আমি আবার কি করলাম ফার্দার কোয়েরি চালাচ্ছি। সো ডট আমি বলছি এই যে আমার রেজাল্ট আসলে তার থেকে আমি একটা জিনিস সিলেক্ট করতে চাই। সো এগেন সিলেক্ট এখানে আবার সেই ফাংশনটা, ওকে? তো সিলেক্টের মাঝখানে আমি একটা প্যারামিটার পাঠাচ্ছি, এ তো যে কোনো নাম হতে পারে, এটা কি দরকার যে এখানে বুক লাগবে? না তাই না? চান্স আছে অবস্থায় সো আমি বললাম ঠিক আছে
এটা দিলাম ইমপ্রেস দ্যাট এবং প্যারাটা এখন কি মেথডের ভিতরে আছে বলতেছি এটার টাইটেলটা আমাকে দাও রিটার্ন করে দাও এর মানে আলটিমেটলি এই যে কোয়ারি যেটা আছে সেটা আমাকে কি দিবে টাইটেলগুলো দেবে যে এই বইয়ের প্রাইস এখান থেকে বেশি। বেশি সো রাখতেছি আমরা কোথায় আবার সেই আই ই নাম্বার রাইট এখানে কেন স্ট্রিং কারণ টাইটেলের ডাটাটা কি string। স্ট্রিং সেই কারণে হলো আই নাম্বার হলো স্ট্রিং কারণ এই ক্ষেত্রে আমরা টাইপ জানি এখানে যদি আমরা সো কেন আই ই নাম্বার হবে লিস্ট আছে কালেকশন কারণ ওয়্যার যেটা ও অ্যাকচুয়ালি আই ই নাম্বার রিটার্ন করে এখানে যদি আমরা আরেকটা শর্ত জুড়াই দিতাম তাহলে কি মানে এগুলো যে যেটা বাংলাদেশে লেখা হয়েছে বা এরকম আরেকটা যদি শর্ত জুড়াই দিতাম তাহলে কি? তখন আমি বলি কোয়ারির ক্ষেত্রে সাপোজ এখানে আপনি করতেছেন হোয়ার ওকে এরপর যদি আরো লাগে আপনি হয়তো এখানে দিবেন সাপোজ প্রাইসড এন্ড লিখে যাবেন অর হলে লিখে যাবেন ঠিক আছে কিন্তু আপনার যখন সিলেক্ট করার থাকবে তখন ফাইনালি কে সিলেক্ট করবেন একদম শেষে কে সিলেক্ট হবে একদম শেষে কে ঠিক আছে আমি একটা লিংক শেয়ার করবো তখন আপনার ওই কোয়ারিগুলো প্র্যাকটিস করলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এগুলো বাট অবশ্যই প্র্যাকটিস করা লাগবে লিংক শেয়ার করলে কোনো লাভ নেই ঠিক আছে আমি অনেক কিছু শেয়ার করবো আপনার প্র্যাকটিস না করলে তখন বলবেন না ঠিক আছে আচ্ছা সো এটা কি বুঝতে পারতেছেন যে কেন আইনারেবল এবং কেন স্ট্রিং এটা ক্লিয়ার আমি আই লেভেলটা একটু এই যে হোয়ার যেটা ও কি রিটার্ন করে ওই যে এনে রাইট হোয়ার আমার এখানে সেই মেথডটা তাহলে আগের বার আগেরটা লাগিয়ে দিলাম আগেরটা কেন আগেরটা বলতে বুঝি নেই ওই ভাইয়ের কি রিটার্ন করে এটাতে অ্যাক্টিভ এটা এগেন এটা কি লিন কিউ এটা কি ল্যামডা দুটো দুই ধরনের এক্সপ্রেশন দুইটাই সেম জিনিসই কাজ করে এখানে যে যেটা প্রিফার করেন আপনি যদি মনে হয় আপনার কাছে এটা সহজ আপনি ওই কোয়ারি লিখবেন আপনার কাছে যদি মনে হয় আপনি ল্যামডাতে কমফর্ট ফিল করেন আপনি ওইভাবে লিখবেন ঠিক আছে এরকম না যে এটা ইউজ করা যাবে এটা ইউজ করা যাবে না অথবা এটা ইউজ করলে এটা ইউজ করা যাবে না দুইটা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা সো এখানে আমি এটা রাখছি এই কারণে আচ্ছা এখানে তো সেই কি আসতেছে মাল্টিপল চলে আসতেছে না আমি যদি এখানে এটা না লিখে বার লিখে কোনো সমস্যা আছে নাকি কারণ বার তো রাখতেই পারে সব কিছু রাখতে পারে রাইট তো এক্ষেত্রে আমি জানি যে অ্যাকচুয়ালি ও রিটার্ন করতেছে আই নাম্বার অফ স্ট্রিং যার কারণে আমি এখানে একদম এখানে বলে দিছি ঠিক আছে আচ্ছা তো এই ক্ষেত্রে কি আসবে কোনগুলা আইটিএল ডট কম্পিউটার প্রোগ্রামিং প্রথম কম্পিউটারটা শেষ হতে হবে কম্পিউটার প্রথমটা লাস্ট একটা প্রথম তিনটা দ্বিতীয়টা দ্বিতীয়টা ভালো তিনটা এক তিন চার স্মল ক্যাপিটাল পি দিয়ে কোনগুলো আছে দেখেন তো সেকেন্ডটা বাদে সব আছে এক তিন পাঁচ তিনটা আসবে তাই না আচ্ছা এবং তার কি সিলেক্ট করবো আমরা টাইটেল টাইটেল এরা কি এসকিউএল এর প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করতেছে না নিশ্চয় এরকম না আচ্ছা তো এখন যেটা বলবো সেটা হলো actually আমরা এটা কেন ইউজ করবো ঠিক আছে সেটা হলো আপনার ধরেন এই যে আমি যে কোয়েরিগুলো লিখতেছি এখানে এই যে আমি যে ল্যামডা এই এটা বলেন লিন কিউ বলেন অথবা এই যে ল্যামডা যেটা বলেন ঠিক আছে এটা আমি যে লিখতেছি এখানে কেন ইউজ করবে এখানে আমি তো ডাটাবেসে কোয়েরি আমি ইউজ করতে পারি তাই না ধরেন আপনার কাছে 4 জন 5 জন অনেকজন কাজ করবেন অবশ্যই একটা প্রজেক্টে তাই তো মেবি আরো বেশি হতে পারে তাই না সো ওই ক্ষেত্রে ধরেন একটা টেবিল আছে যে ক্ষেত্রে আপনার অনেকগুলো কলাম আছে টেবিলে ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনার যেটা করা লাগবে আপনার কোয়েরি করে কিছু ডাটা নিয়ে কাজ করা লাগবে So, এখন এখানে আমি যেরকম এখানে করলাম আমার কন্ডিশনে কি ছিল যে যেই বইয়ের প্রাইসগুলো এখান থেকে বেশি সেই বইয়ের টাইটেলগুলো সিলেক্ট করুন এই ক্ষেত্রে আমরা এখন যদি এসকিউএল কোয়েরি লিখি কি লিখবেন
সিলেক্ট টাইটেল নাকি টাইটেল তো লাগবে আমার হ্যাঁ সিলেক্ট টাইটেল ফ্রম বুকস ওয়্যার প্রাইস গ্রেটার দ্যান 1000 আরেকজন বললো না আমার টাইটেল লাগবে না আমার কোড লাগবে কোড লাগবে যার প্রাইস হলো সাপোজ 1000 থেকে ছোট একটা লিখবে তাহলে আমার কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে না কি 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 মানে কি করবেন তাহলে আবার স্কেল করে লিখবেন হ্যাঁ লিখবেন না Query লিখবেন তো হুম। মানে সাপোজ আপনি লিখতেছেন আরেকজন লিখতেছে আপনি লিখতেছেন না বা ধরেন আপনারা 4 জন 10 জন প্রোগ্রামার কাজ করতেছেন 10 জনের 10 ধর ভেরিয়েশন ডাটা লাগবে তাই তো এর মানে আপনার 10 জন যদি 10টা করে মেথড লিখেন 10 ভেরিয়েশনের মধ্যে কয়টা হলো 100টা মেথড ফাইনালি গিয়ে হিট করতেছে কোথায় ডাটা বেসে তাই না কিসের জন্য ধরেন আপনি এই কাজ একটা কাজের জন্য আপনি ডাটা দিতে যাচ্ছেন নিশ্চয় বুঝতে পারতেছেন মানে কি করতেছেন আপনি পারফরম্যান্স ইনক্রিজ করবে সো এটা অ্যাকচুয়ালি কি করে এখন যদি এটা অ্যাকচুয়ালি আপনার মেমোরিতে কোয়েরি করে আপনার র‍্যামের মধ্যে কোয়েরি করবে এই জিনিসটা সো র‍্যামে কোয়েরি করবে কিসের উপর কোয়েরি করবে ডাটার উপরে ডাটা কোথা থেকে নিয়ে আসবে টেবিল থেকে নিয়ে আসবে বাট আমরা যেটা করব আমরা লিখবো একটাই মেথড সিলেক্ট অল ফ্রম বুকস পুরো টেবিলটা নিয়ে আসবো। ঠিক আছে সিলেক্ট অল ফ্রম বুকস এরকম মেবি আমার যদি অনলাইন ডাটা থাকে তারপর মিস করা হয়তো ফিল্টার করে দিলাম লিমিট করে দিলাম ঠিক আছে ফার্দার রিকোয়েস্ট আমি আবার পাঠাবো পরবর্তীগুলো দিকে ওটা অন্য হিসাব আমি কেউ নিয়ে আসবো আর ধরে নেন এক্ষেত্রে আমরা শুধু বই যা আছে সবগুলো নিয়ে আসবো ওর যতগুলো প্রপার্টি আছে সবগুলো নিয়ে আমি একটা মেথড লিখে রাখবো মানে একটা লিস্ট অফ বুকস বানাই ফেলবো রাইট একটা মেথড যে আমাকে সবগুলো বই দেবে আচ্ছা তো এখন যদি 10 জন প্রোগ্রামার কাজ করে ওর যদি এক এক ভ্যারিয়েশন ডাটা লাগে উনি এখন কোথায় রান করবে মেমোরি থেকে অ্যাপ্লিকেশন লোড করতেছে এখানে উনি ফার্স্ট কি করছে ডাটাবেস থেকে সবগুলো ডাটা নিয়ে আসছে নিয়ে এসে আমরা যখন রাখি সাপোজ ওই যে আমরা যেটা করতাম না লিস্ট অফ বুকস ইকুয়াল টু ম্যানেজার থেকে সবগুলো কল করে নিয়ে আসতাম না ওই বুকস রাখছি এই যে বুকসে যে লিস্ট অফ বুকসের মধ্যে রাখছি সেটা কি টাইপের অ্যাকচুয়ালি মানে এটা কি মেমোরিতে রাখতেছি না অ্যাকচুয়ালি ডাটাবেসে তুলে নিয়ে আসছি অলরেডি এখন আছে আমার র্যামের মধ্যে এগুলা রাইট সো এখন আমি যদি র্যামের মধ্যে কোয়েরি করি আমাদের ডাটাবেস হিট করতেছে এর মানে আমি যেহেতু র্যামে নিয়ে আসছি এখন আমার যত খুশি হতে পারি করবো র্যামে কোয়েরি করতেছি এখন দৃষ্টি এরকম আপনার সি শার্পের এই লিঙ্ক কিউ এবং ল্যামডা আপনাকে যে অ্যাডভান্টেজ দিচ্ছে সেটা হলো আপনার ডাটাবেসের যে কাজটা করতেন আপনি এসকিউএল করে দিয়ে ওই কাজটা ঠিক এখানে এসে করবেন স্পিড আপ কোয়েরির ক্ষেত্রে এটা হলো কোয়েরির ক্ষেত্রে ঠিক আছে এবং অবশ্যই এটা কিন্তু ইউজ করবেন কালেকশনের ক্ষেত্রে কিন্তু কাজ করতেছে কালেকশন ছাড়া ওইভাবে কাজ করা হয় না অ্যাকচুয়ালি কালেকশনের মধ্যে যখন আপনার কিছু কোয়েরি করার দরকার ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই যে লিঙ্ক কিউ অথবা ল্যাম ডেস্টিনেশনগুলো ইউজ করা হয় মানে অবশ্যই আপনার হয়তো কালেকশন হওয়া লাগবে হইতে পারে লিস্ট অফ স্ট্রিং হতে পারে হইতে পারে লিস্ট অফ আপনার ইউজার ডিফারেন্ট টাইপ ঠিক আছে এটা কি ইন মেমোরি বিল্ট-ইন টেকনোলজি এই প্রবলেম ফলো করে এই ওয়েটা ফলো করে লাইক আমরা যদি অনেক বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার দেখি এখানে যেমন দেখা লাইক ক্লিক ভিউ বলেন বা আদার বলেন এখানে ওরা অনেক ডাটা নিয়ে কাজ করতে হয় এবং ওরা এখানে বলে যে এগুলা ইন মেমোরি বিল্ট-ইন টেকনোলজি সাপোর্ট করে সো ইজ দ্যাট দ্য সেম থিং দ্যাট ইউ আর সেইং এটা আপনার শুধু সি শার্পের ক্ষেত্রে ফিচারটা ঠিক আছে এটা আপনি অন্য ল্যাঙ্গুয়েজে পাবেন না কাজ করতে হলে এটা ঠিক আছে কোয়েরির ক্ষেত্রে আর এটা আপনার ফ্রেমওয়ার্কের ফিচার যেটা বললাম আপনি যেই কাজটা এসকিউএল কোয়েরিতে করতেছেন রাইট এখন আপনার ওই প্রতিটা কাজের জন্য কিন্তু আপনার এসকিউএল কোয়েরি লেখা লাগবে মানে যেটা বললাম আপনার 10 ধরনের মেবি 50 ধরনের ভেরিয়েশন ডাটা লাগবে এখন ওই ভেরিয়েশন আপনি কতগুলো এসকিউএল কোয়েরি লিখবেন সো বেটার হয় না যে আমি সবগুলো ডাটা নিয়ে আসি মেমোরিতে রেখে দিই মেমোরির দাম তো কমে না নাকি মেমোরির মধ্যে কি র্যাম বলতেছি তাই না র্যাম তো প্রাইস না বাট আপনার ডাটাবেস যেতেগুলো হিট পড়ে আপনার ডাটাবেসের ইম্পর্টেন্স আছে এখানে আপনার সার্ভার মেবি ডাউন হয়ে যাবে তাই না এত যদি কোয়েরি করে একসাথে নিয়ে আসতে কোনো সমস্যা নেই বাট বারবার এখানে কানেকশন ওপেন কানেকশন ক্লোজ কানেকশন ওপেন কানেকশন ক্লোজ তাই না সো এই কোয়েরিগুলো আমরা কোথায় করতেছি মেমোরিতে করতেছি ভাইয়া আমাদের যদি দেখা গেছে ডাটাবেসে যে বুক আমরা নিয়ে আসতেছি সবগুলা তো বুক আর নতুন করে অ্যাড হইতে আছে তো আমরা তো আগের বুকটা ওই আমার বুক অবজেক্টে কিন্তু আপডেট হবে প্রতিনিয়ত তাহলে তো আপনার কি করা লাগবে প্রতি সেকেন্ড আপনার ওই কোয়েরি আপডেট করা লাগবে তো ওইটা তো Real time হবে। মানে ইম্পোর্ট আছে ডাটাবেস হ্যাঁ আমি তো এরকম কিন্তু বলি নাই আপনি এখানে নিয়ে এসে বসে আছেন তাই না আপনি ডাটাবেস যাবেন না আলটিমেটলি ডাটাবেসে যদি তাহলে ওই সময় করতে সেভ করতে হিট করবে না বা জিনিসটা আমি কি বলছি আপনার আমার কথা আপনারা বুঝেন নাই আমি বলছি মাল্টি ট্যাবের কোয়েরি করলে আপনার বারবার ডাটাবেস যাওয়া লাগতেছে না ওইটা
ওইটা বলছি আমি, ওই কাজটা আপনার এখানে বাঁচা দিচ্ছে এটা, ঠিক আছে? এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনি বুঝবেন না, এখন বুঝবেন না, বুঝবেন হলো অ্যাকচুয়ালি যখন কাজ করবেন প্রফেশনালি পুরোপুরি এইসব নিয়ে, তখন অ্যাকচুয়ালি বুঝবেন যে না এটা কেন দরকার। এখন হয়তো মনে হবে না এটা কেন দরকার, এটা তো হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বললাম লিঙ্ক এবং ল্যাম্বডা এই দুটো জিনিস আপনার সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে এমবিসিতে, ASP.NET এমবিসিতে কাজ করার জন্য। এই দুটো যারা জানবে এবং যারা ভালোভাবে শিখবেন তারা এমবিসিতে মোটামুটি বস হয়ে যাবে। কারণ ওইখানে এমবিসিতে যে কোয়েরি করবেন না, কোয়েরি কি আপনি এসকিউএল লিখে করবেন? আপনি যখন এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করবেন তখন আপনি সিঙ্গেল লাইন এসকিউএল কোয়েরি লিখবেন না, সিঙ্গেল লাইন, বুঝতে পারছেন? জি ভাই। আপনি যখন এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করবেন তখন আপনি সিঙ্গেল লাইন এসকিউএল কোয়েরি লিখবেন না, সো কোয়েরি করবেন কি দিয়ে? এগুলো দিয়ে। এখন বলেন আপনি যখন এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, আপনি যখন এগুলো যদি না জানেন কোনো অ্যাপ্লিকেশন বানাতে পারবেন না। মানে বুঝতেছেন এটার ইম্পর্টেন্স কি? আপনার এনটিটি ফ্রেমওয়ার্ক যদি ইউজ করেন এটা অবশ্যই জানা লাগবে, কোনো খুব ভালো মতো জানা লাগবে, নাহলে আপনি এনটিটি ফ্রেমওয়ার্ক দিয়ে কোনো অ্যাপ্লিকেশন বানাতেই পারবেন না। মানে এনটিটি ফ্রেমওয়ার্ক দিয়ে অ্যাপ্লিকেশন বানানোর প্রি রিকুইজিট হলো ল্যাম্বডা লিঙ্ক জানা। কারণ এনটিটি ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে আপনি যেটা বলে দেন সেটা হলো আপনার ডাটাবেস কি হবে, আপনি যে সর্বোচ্চ এটা বলে দেন আমার ডাটাবেস এটা, সো যেটা করে ওই ডাটাবেস অনুযায়ী আপনার, তারপর আপনার বলে দেন এই টেবিলগুলো আছে আমার ডাটাবেসে, ওইভাবে নিয়ে আসে ফার্দার যে কোয়েরিগুলো করবেন আপনি এইভাবে করা লাগবে, আপনি মানে কোনো স্কিল করে লিখবেন। ভাইয়া এই যে লিঙ্ক কিউ কি ওয়্যার লিঙ্ক কিউর মধ্যে যে হয় সেই ইউনিভার্সাল রিটার্ন করতেছে না ল্যাম্বডা ল্যাম্বডা হচ্ছে কি নাম ওয়্যার বুঝিনি কি বললেন, বলেন। ওয়্যার তো লিঙ্ক কিউর মধ্যে আছে, ল্যাম্বডার মধ্যে আছে। ল্যাম্বডাটা দুটো দুই জিনিস, কিন্তু এটা হলো দুই ভাবে লেখা যায়, জাস্ট এতখানি আর কিছু না, মানে রিটার্ন টাইপটা ওই ল্যাম্বডার ক্ষেত্রে রিটার্ন টাইপটা সেম ক্ষেত্রেই, দুই ক্ষেত্রে আপনি যখন কালেকশন আসবে আই ইনারল টাইপের আসবে। আগের যে কোশ্চেনটা করছিল যে এটা তো আসলে মানে ডাটাবেসের সাথে কমিউনিকেট করে না, তাহলে কোনটা?